নমস্কার, ট্রেড টাইটেন্সে আপনাদের স্বাগতম। আজ আপনাদেরকে দেখাবো স্পটের চার্ট দেখে ট্রেড করা আর অপশনের চার্ট দেখে ট্রেড করা, দুটোর মধ্যে মানে কি প্লাস পয়েন্ট আছে, কি অ্যাডভান্টেজ আছে, সেটাই আপনাদেরকে দেখাবো। আমি সচরাচর সবসময় বলে আসি যে অপশনের চার্ট দেখে ট্রেড করা উচিত। তো নর্মালি কি হয়, আমরা এই যে 9টা 15-তে, মানে আজকে 15 তারিখ, তো এই 9টা 15-তে ক্যান্ডেল ওপেন হচ্ছে। আমার এখানটা 1 মিনিটে লাগানো আছে, আমি 1 মিনিটে বেশি প্রেফার করি। ঠিক আছে, এখানে জাস্ট 15টা ক্যান্ডেল কাউন্টিং করে দেখেন, 15টা ক্যান্ডেলের উপরে এখানে আমার হাই মার্ক করা আছে, এখানে আমার লো মার্ক করা আছে। তো এরপরে যখন নাকি এর মধ্যেখানে এসে ক্যান্ডেল ঢুকে যায়, সচরাচর সবাই এইভাবেই ট্রেড করে যে এরপরে এদিক থেকে যদি ভেঙে নিচে চলে যায় তাহলে আমি ব্রেকডাউন ধরবো, এর থেকে উপরে চলে গেলে আমি ব্রেক আপ ধরবো। তো আমি সেই হিসাবেই মানে চলছি এবার। তো এবার দেখুন, এখান থেকে আমাকে এর লো ভাঙছে কটার সময়? 9টা 36 মিনিট। আমি কনফার্মেশন ক্যান্ডেল পেলাম কত? 9টা 37 মিনিট। ঠিক আছে, তাহলে সেই হিসাবে আমি এখানে যদি ট্রেড ঠিক এই ক্যান্ডেলটার শেষে বা ক্যান্ডেলটার এই সব জায়গাতেও যে ট্রেডটা করে বসি আমি, তারপরে কত টাইম আমাকে এখানে ভুগতে হবে সেটা চিন্তা করতে পারছেন? কত টাইম পরে গিয়ে তারপরে গিয়ে এখান থেকে গিয়ে আমাকে গিয়ে এখানে প্রফিটে গিয়ে আমি ঢুকবো। আর এই জায়গায় ট্রেড করার জন্য আমার স্টপ লসটা যদি প্রপার স্টপ লস ম্যানেজমেন্টের হিসাবে চলতে হয়, আমরা এরকম এই এক ক্যান্ডেল উপরে এখানে স্টপ লস করে দিই, স্টপ লসটা অনেকটা ডিস্টেন্স দূর হয়ে দাঁড়াবে, আপনার এখানটায় বড় স্টপ লস দাঁড়াবে। কিন্তু আজকে যদি আমরা এই কাজটাই অপশনের চার্টের উপর দেখে করি, দেখুন অপশন যে অ্যাডভান্স সিগন্যাল দেয় তার প্রমাণ আজকে আমি আপনাদেরকে দিচ্ছি। আমি যাচ্ছি এখন অপশনে। আচ্ছা, সেই হিসাবে এখানে যখন নাকি এখানে ব্রেকডাউন হচ্ছে, আমি তাহলে পুটে কাজ করব। পুটে চলে আসলাম। এই এটা হলো, এটা কল আছে, এটা পুট আছে, এরও হাই লো মার্ক করা আছে। ঠিক আছে, তো আমি এখানে এই পুট, এবার একটা একটা জিনিস দেখুন, পুটেরও তো হাই মার্ক করা আছে, তাহলে এই হাইকে এই ব্রেক করছে কটার সময়? টাইমটা দেখুন, 9টা 34 মিনিট। আর আমাদের এখানে এ ব্রেক করেছে কটা? 36 মিনিট, 9টা 36। তাহলে 9টা 36-এ পরে আমি এখানে ট্রেড নিচ্ছি 9টা 37-এ। আর এখানে 9টা 34-এ ব্রেক করেছে, আমি 35-এ এখানে এখানে ট্রেড নিয়ে নিয়েছি। আর স্পটের হিসাবে আমি ট্রেড নিই, তাহলে আমাকে 9টা 37-এ ট্রেড নিতে হবে। তার মানে আলটিমেটলি আমি কি ট্রেড নিচ্ছি কোথায়? ধরুন 135 টাকা, কিন্তু আমি এখানে ট্রেড নিয়েছি কয় টাকায়? 117 টাকা। কতটা ডিফারেন্স? ঠিক আছে, আমি কতটা আগে এগিয়ে আসলাম। অপশনে দেখুন, এবার এদিকে দেখুন, এদিকে ওই ইসের মানে কলেরও মুভমেন্টটা যেভাবে ছিল ব্রেকডাউনে ওইভাবে ছিল, বোঝা গেল। এবার আমি পরবর্তী আরেকটা জিনিসে আসছি, সেটা হলো কি, আরেকটা আমি কল বাই করেছিলাম, সেটা দেখাচ্ছি। এটা পুট বাই করেছি একটা দিনে, এইভাবে সিগন্যাল, এই যে একটা কল বাই করেছি এখানটায়, এখানে একটা ট্রায়াঙ্গেল ফরমেশন ক্রিয়েট করেছে। ঠিক আছে, তো ট্রায়াঙ্গেল ফরমেশন ক্রিয়েট করেছে। এবার এটার টাইমটা কত? এই যে কলের ইসে আমি এখানটা দেখাচ্ছি আপনাকে, 1টা 33 মিনিট, 1টা 33 মিনিটে। এবার 1টা 33 মিনিটে আমার এখানে একটা সাইডওয়েজ জোন চলছিল, এই একটা বক্স করা ছিল। ঠিক আছে, এই সাইডওয়েজ জোনটাকে যখন নাকি আমার ব্রেক করে যাবে বা ব্রেকডাউন করে যাবে যেদিক থেকে, সেদিকে আমি একটা ট্রেড নেব। নর্মালি সবাই এইভাবেই চলে সাইডওয়েজ জোন থেকে। তার মানে এখান থেকে আমাকে নটা, সরি 9টা বলছি কেন, 13টা 36, 13টা 36 মিনিটে আমার এখান থেকে এই ক্যান্ডেলে তাহলে আমাকে ট্রেড করতে হয় হিসাব মতন, মানে 1টা 36 মিনিটে। তো আমি, আর 2 নম্বর কথা দেখুন, এখানে আমি যেভাবেই লাইন টাইনটা কেন কোনো ট্রায়াঙ্গেল ফরমেশন কোনোভাবেই এখানে আসবে না, আসে না। এটা হলো নিফটি স্পট প্রাইস, হ্যাঁ, এখানে কিন্তু আসে না কিন্তু,
মানে ট্রায়াঙ্গেল ফরমেশন আনতে পারবেন না। কিন্তু এবার আপনাকে দেখাচ্ছি আমি অপশনে। দেখুন অপশনের রেটের হিসাবে এখান থেকে একটা ট্রায়াঙ্গেল ফরমেশন ক্রিয়েট করেছে, ঠিক আছে? এটা কলের রেট। আচ্ছা, এবার পুটেও দেখাচ্ছি আপনাকে আমি, উটেও একটা ট্রায়াঙ্গেল ফরমেশন ক্রিয়েট করেছে, ঠিক আছে? এবার কথা হলো কি, এই ট্রায়াঙ্গেল ফরমেশনকে তো এখানেও তো ব্রেক করেছে না, ব্রেকডাউন দিয়েছে। আমি এই জায়গায় তো তাহলে ব্রেকডাউন হিসাবে তাহলে আমি কলে ওই জায়গায় বাই করলাম না কেন, সেটা আপনাকে দেখাচ্ছি এবার। হ্যাঁ, দেখুন দুটোকেই ফলো করতে হবে আমাকে। ঠিক ওই টাইমটাতে এখানে কি ব্রেকআপ দিয়েছে? দেয়নি। ঠিক দেখুন এখানটাতে আমাকে 13টা 33 মিনিটে এ ব্রেকআপ করেছে কল, আর দেখুন 13টা 33 মিনিটে এই ব্রেকডাউন দিয়ে দিয়েছে। তাহলে এই ফরমেশনের উপরে আমি এখানটা দিয়ে এখানে একটা কল বাই করে বসলাম। এখানে বাই করে বসার পরে এখানে আমি এই ক্যান্ডেলটার এই শেষে গিয়ে আমি এখানে গিয়ে বাই করলাম, প্রায় 13 টাকা 50 পয়সা এরকম আমার বাই হয়েছিল, ঠিক আছে? তো সেখান থেকে গিয়ে এখান থেকে আমি চলে যাচ্ছি। এখানে আমার স্টপ লসটাও দেখুন ছোটও দাঁড়ায়, ঠিক আছে? এবার আমি যদি স্পটের হিসাবে কাজ করতে যাই, তাহলে এখানে আমার বাই হলো 13টা 36 মিনিটে। 13টা 36 মিনিটে বাই মানে হচ্ছে কোথায়? এই ক্যান্ডেলটা এইখানটাতে। তাহলে আমার স্টপ লসটা কত বড় দাঁড়াবে সেটা চিন্তা করতে পারছেন? মানে রিস্ক রিওয়ার্ড রেশিওর যে ব্যাপারটা, সেটার ওই হিসাবে যদি আমরা মেনটেন করে চলতে যাই, তাহলে এখানে তো আমার ট্রেড করাই উচিত না। তো এটাই আপনাদের দেখালাম যে অপশনের উপরে, শুধু অপশন চার্টের উপরে বেস করে আপনি ট্রেড করতে পারেন। তো আপনাকে সে মানে যে ইন্ডেক্সের দেখতে হবে বা দেখবেন, ফলো করবেন, কিন্তু অপশনের উপরে বেস করে আপনি অ্যাডভান্স সিগন্যাল পেয়ে যাবেন। দিনে 2-3টে এনাফ। আমরা স্ক্যাল্পার, এটা আমি স্ক্যাল্পিংয়ের এইটাই করি। আমাদের বেশি পয়েন্ট, বিশাল পয়েন্ট দরকার হয় না। 10-20-30 পয়েন্ট পেলে আমাদের এখানেই দেখুন, এখানে প্রায় কত পয়েন্ট এসেছে এই সকালের ট্রেডটায়। এখানটায় প্রায় মানে সকালের ট্রেডটা এখানটায় 17, আর এদিকে বিক্রি হয়েছে 56, মানে 56-এ বিক্রি হয়েছিল। হ্যাঁ, 56। তাহলে এবার চিন্তা করুন, এদিকে 30, 36, 39, 39 পয়েন্ট। এখানে 39 পয়েন্ট এখানে ক্যাপচার করেছে। আচ্ছা, এদিকে হলো আবার কলে ক্যাপচার করেছি হলো এখানটায় হলো 13, আর এদিকে হলো 31। মানে এদিকে হলো আপনার তো এখানেও ধরে রাখুন না প্রায় 17-18 পয়েন্ট, ঠিক আছে? 17 পয়েন্ট। তো দিনে 2টো ট্রেড পেলে ফাটাফাটি, আর কিচ্ছু লাগে না। তো এটাই। আর এই যে যেটা নাকি যে থিওরিটা আপনাদেরকে আগে বললাম আমি, এই যে এই প্রথমে যে 9টা 15 মিনিটের ক্যান্ডেলের উপরে যে এই থিওরিটা আজ থেকে বহু বছর আগে মানে আমার ট্রেডার্স ব্যাকবোন বলে একটা ছিল, একটা সফটওয়্যার ছিল। সেই সফটওয়্যারের মধ্যে এই প্রসিডিওরে এই ট্রেডটা হতো। এটা একদম মানে ভালো রেজাল্ট দিত। আপনাদেরকে ট্রেডার্স ব্যাকবোনের একটা আমি স্ক্রিনশট দিচ্ছি। সেটা 2014 সালের দিকে এরকম আমি ওটা লাস্ট বন্ধ করে দিই। এটা ছিল আমাদের সফটওয়্যারের ফ্রন্ট ভিউটা, নাম ছিল ট্রেডার্স ব্যাকবোন। আমাদের হেল্প ডেস্ক ছিল helpdesk@tradersbackbone.com। তো এখানে নিফটি আর ব্যাঙ্ক নিফটির উপরেই সব কল আসতো। তো নিফটি ব্যাঙ্ক নিফটি বুলিশ না বিয়ারিশ সেটাও এখানে চলে আসতো। প্রিমিয়াম কত ছিল না ডিসকাউন্টে ছিল সেটা চলে আসতো এখানটায়। তারপরে ডের ক্যান্ডেলটা এখানে আসতো। তারপরে এখানে বাই না সেল কি করবেন সেটা জেনারেট হতো। আর এটা 2 সেপ্টেম্বর 2014
হ্যাঁ, কলের লাস্ট রেকর্ড এটা, মানে সেদিনকার ওই লাস্ট রিপোর্টটা এটা। তো সেখানে বাই আসতো, অপশনের বাই আসতো। তো এখানে একটা ট্রেন্ড মিটার ছিল, স্ট্রেংথ মিটারটা, মিটার একটা কত সুন্দর এখানটায়, হ্যাঁ, নিফটি ট্রেন্ড পার্সেন্টেজ হিসাবে এটা চলতে থাকতো। সাইডওয়েজ থাকলে এখানে সাইডওয়েজ চলে আসতো, আপনার ট্রেন্ড মানে কল জেনারেট হতো না তখন। অটোমেটিক আপনার এগুলোর মধ্যে সব কারেন্ট মার্কেট রেটটা এখানে এখানে চলতে থাকতো। হ্যাঁ, এখানে তারপরে নিচে এই যে কল পুটের, হ্যাঁ, বিয়ারিশ না বুলিশ কোনটা আছে, কোথায় শর্ট আনউইন্ড হচ্ছে, শর্ট বিল্ড আপ হচ্ছে না কি হচ্ছে, সেসব ডিটেলসগুলো চলে আসতো। হ্যাঁ, এগুলো তো আর বাকি তো এগুলো সবই কোথায় কীভাবে ইউজ করতে হবে, ডিসক্লেমার ছিল এগুলো। তো সুন্দর, এসবটা সুন্দর ছিল, কিন্তু আমাদের এখানে একটা মিস্টেক ছিল। কি মিস্টেকটা হলো, আমরা এটা যেহেতু সেবি রেজিস্টার্ড ছিলাম না, আমরা এখানে লার্নিং পারপাস ইউজ করিনি, সেই জন্য আমাদের এটাকে বন্ধ করতে হলো। হুম, যদি আমরা এখানে নিচে মানে লার্নিং পারপাস অনলি ইউজ করে দিতাম, তাহলে আমাদের এটা আজও হতো, আজও চলতো। ঠিক, যাই হোক, তারপরে আর এটা নিয়ে আর পরবর্তীতে করিনি। যা প্রতিবেদন আজকে যেটা, যেই পসিডিওর নেট ট্রেডের হিসাবটা আপনাদের দেখালাম, সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আমাদের এই প্রতিবেদনটি লার্নিং পারপাসের জন্য, আমরা ট্রেড করার জন্য কাউকে উৎসাহিত করি না, এটাই আমাদের ডিসক্লেমার। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।